হ্যালো হোয়াটসঅ্যাপ লারা দিছে ভাইসাব আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী যারে আমরা হিসাবে সবাই গ্রামের সবাই নানাডাহি আব্দু ভাই উনি শখ করে নতুন বিয়া করলো বিয়া করার পরে তো হৌর বাইতে আইলো আইয়া খুব সংসার করতা কিন্তু আব্দু ভাইয়ের একটা বদ অভ্যাস উনি 3 বেলায় উনি ফাঙ্গাস খাইব কারণ সকালে ফাঙ্গাস রাত্রে ফাঙ্গাস দুপুরে ফাঙ্গাস আর উনি রাতের 12টা পর্যন্ত বাজারও বসে থাকবো শুধু ফাঙ্গাস কিনার লাগিয়া উনি ফাইমলের সাথে খুব একটা ভালো সম্পর্ক যারা ফাইমলে ফাঙ্গাসের ব্যবসা করে দেখা গেছে যে রাত বিকালে ফাঙ্গাসের কেজি 200 থেকে 100 টাকা 80 টাকা তখন উনি বেশি করে ফাঙ্গাস কিনা নেয় এখন নানি ফাঙ্গাস খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছে নানি তো নতুন বউ উনি কইলো যে না আমি তোমার সংসার আর করতাম না তুমি ফাঙ্গাস খানা বন্ধ করো তো এই হিসাবে নানা খুব চিন্তা পড়ে গেল এই হিসাবে নানা বাইসাবের কাছে আইলো কারণ বাইসাব গ্রামের স্বঘোষিত সম্মানিত ব্যক্তি কারণ বাইসাবের কাছে বুদ্ধি আর কোনো অভাব নয় বাইসাব সবার বালা বুদ্ধি দেয় তো নানারে বাইসাব বুদ্ধি দিল দেখেন বাংলাদেশ সরকার ঘোষণা দিছে যে ইলিশ ইন্ডিয়া রপ্তানি হইতো না কারণ ইলিশ বাংলাদেশের মানুষ সবাই খাইব কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছে এখন স্বাধীনতা হিসাবে বাঙালি মানুষ শুধু ইলিশ খাইব তো নানা তো কইলো খুব খুশি রে তোর নানি খুশি থাকবো তো নানা আমার কইব আর খাইমু না ফাঙ্গাস তোর নানি রে আটকাইস তো এই কথা কয়ে নানা বাড়িতে গেল বাইসাবের পরামর্শ মতো বাড়ি যে নানি রে বুঝাইলো যে দেখো আমরা এখন থেকে আর ফাঙ্গাস খাইতাম না আমরা ইলিশ খামু সকালে ইলিশ বুনা ইলিশ দিয়া ফান্তা ইলিশ দিয়া সরসুরি ইলিশ দিয়া সৌরা ইলিশ বিভিন্ন রেসিপি করলো নানা নানিরে ও নানিও খুব খুশি নানা কইলো যে দেখ বাংলাদেশ সরকার আর ইন্ডিয়া ইলিশ রপ্তানি করতো না আমরা সবসময় ইলিশ খাইমু আর বাজারও ফাঙ্গাইশোলার লগে আর মারতাম না ফাঙ্গাইশোলার কাছে আর যাইতাম না এখন থেকে আমরা ইলিশ খাইমু তো পরের দিন সকালে নানা সব ঠিক আছে সকালে ঘুমিয়ে উঠতে আমরা গ্রামের দোকানও গেল যাইয়া দেখলো টিভিতে হেডলাইন উঠে বাংলাদেশের সরকার আবার ইন্ডিয়া ইলিশ রপ্তানি করবো ওখানে নানা এই খবর শুনে নানা বেহস হয়ে গেল দেখেন তাই বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ আপনার ইন্ডিয়ার ইলিশ রপ্তানি করেন না বাংলাদেশে রাখেন কারণ বাংলাদেশে এমনও ফ্যামিলি আছে পরিবার আছে যারা 10 বছর ধরে ইলিশ খায় না বিশেষ করে আমিও খাই না কারণ ইলিশ কী জিনিস এটা আমিও দেখছি না তো বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ আপনারা ইন্ডিয়ায় ইলিশ রপ্তানি বন্ধ করেন তাহলে আব্দু ভাইয়েরও সংসার আসবো আর আমার লাইনি বাইসাবরাও সবসময় ইলিশ খাইতে হইবে তাই ইলিশ আমাদের জাতীয় মাছ আমাদের সম্পদ আগে আমি খাবো তারপর বাহিরের দেশে খাবে তাই সরকারের কাছে অনুরোধ ইলিশ দেশের সম্পদ দেশে থাকুক।